হ্যালো ভিউয়ার্স, এনবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক। যেমন অনেকে বলেন কেক ফুলে আবার বসে যায়, এটা কেন হয় সব কিছুর উত্তর পেয়ে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। চলুন তাহলে দেখে নিন। প্রথমে শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নেব। প্রথমে 1 কাপ আর 1/4 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা আর 1 চুটকি নমক। ভালো করে চেলে নেব। কেকের মিশ্রণটা 2 থেকে 3 বার চেলে নিতে হবে। আমি 2 থেকে 3 বার চেলে নিয়েছি। এদিকে আমি যে পাত্রে কেকটা বানাবো সেই কেক পাত্রে একটু সাদা তেল ওরা লাগিয়ে নেব। তারপর ময়দা নিয়ে ভালো করে চারিদিকে এভাবে লাগিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে। এবার বাকি ময়দাটাকে একটু ঝেড়ে নেব। এবার কেকের ব্যাটারটা তৈরি করে নেব। একটা বাটিতে 4টে ডিম ভেঙে নিয়েছি, সাথে দেব 1 কাপ ও 3 টেবিল স্পুন পাউডার চিনি। ময়দার পরিমাণটা বেশি দিয়েছি তাই চিনির পরিমাণটাও বেশি নিয়েছি। একসাথে 2 মিনিট বিট করে নেব লো স্পিডে, তারপর মিডিয়াম স্পিডে বিট করে নেব যতক্ষণ না ডিমের ফোমের মধ্যে ফোলা বা হালকা ভাব না আসছে। এবার দিয়ে দেব 6 টেবিল স্পুন মতো সাদা তেল। আবারও লো স্পিডে 15 থেকে 16 সেকেন্ড মতো বিট করে নেব। তেল দেওয়ার পর বেশি বিট করা যাবে না। বেশি বিট করলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে, কেকের স্পঞ্জি ভাবটা আর আসবে না। দেখুন আমার বিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দেব আর আলতো হাতে মিশিয়ে নেব। একবারে দেওয়া যাবে না, একবারে দিলে ভালো করে মেশানো যাবে না, তাই দোলা বেঁধে যেতে পারে। আর মেশানোটা খুব সাবধানে করতে হবে, এলোপাথারি ভাবে মেশানো যাবে না, একই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, তা না হলে কেকটা ফুলে আবার চুপসে যাবে। দেখুন আমার সমস্ত শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 টিস্পুন মতো ভিনিগার, 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, সেই সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল। দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার যে পাত্রটা আমি রেডি করেছিলাম কেক বানানোর জন্য, এই পাত্রে ব্যাটারটা ঢেলে দেব। পাত্রের মধ্যে একটা পেপার কেটে দিয়েছি। এবার পুরো ব্যাটারটা আস্তে আস্তে এইভাবে ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার একটা কাঠি দিয়ে ভালো করে এভাবে নেড়ে দেব আর কয়েকবার পাত্রটাকে ট্যাপ করে নেব, তাহলে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে বেরিয়ে যাবে। আমি একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারটা আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছি। কেকের পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। সিটিটা খুলে নিতে হবে এবং রাবারটাও খুলে নিতে হবে। এবার 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। দেখুন 30 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকটাকে চেক করে নেব পুরো কেকটা ব্রেক হয়েছে কিনা।
দেখুন আমার কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা চাকু দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। কেক ডিমল্ট করার আগে কেকটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা পাত্রে কেকটাকে ডিমল্ট করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। একদম সফট ও স্পঞ্জি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো দেখলে বুঝতেই পারবে না যে এটা প্রেসার কুকারে তৈরি, মনে হবে যেন একদম ওভেনে তৈরি। দেখুন এতটা স্পঞ্জি হয়েছে। দেখলেন তো কতটা সহজ এত সুন্দর সফট স্পঞ্জি কেক বানানো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।